আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বিডি পলিটিক্স নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি শহীদুল। বিএনপির মহাসচিব ও স্থানীয় স্থানীয় সরকার জিআইডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি জোট সরকার জনগণের অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর এ ধরনের বক্তব্য দিয়েছেন। প্রিয় দর্শক, সেই বক্তব্যের সাথে আমরা বর্তমান বিএনপির যে কর্মকাণ্ড সেটি কতটুকু মিল রয়েছে সে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। প্রিয় দর্শক, সম্প্রতি আপনারা জানেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য চুক্তিটি হয়েছে সেটি নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে। আপনারা জানেন জামাত ইতিমধ্যে তাদের অবস্থান পরিষ্কার করেছে, তার পাশাপাশি এনসিপিও তাদের অবস্থান পরিষ্কার করেছে, কিন্তু বিএনপি এখনো পর্যন্ত তাদের অবস্থান পরিষ্কার করেনি। তাই বিএনপি বলতে চাচ্ছে যে অন্তর্বর্তীকালীন যে সরকার যে চুক্তিটি করেছে সেটি উভয় রাজনৈতিক দলের সাথে, অর্থাৎ বিএনপি জামাত সহ দেশের যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে সবার সাথে আলোচনা করে এই চুক্তিটি করা হয়েছে। বেশ কয়েকদিন আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও সেটি ক্লিয়ার করেছেন যে এই বিষয়টি নিয়ে তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা যিনি খলিলুর রহমান ছিলেন তিনি মূলত এই চুক্তিটি করেছেন। সেখানে পররাষ্ট্রমন্ত্রী কিছুই জানতেন না, এ ধরনের বক্তব্য দিয়েছেন, অর্থাৎ পররাষ্ট্র উপদেষ্টা এই বিষয়টি নিয়ে কিছুই জানতেন না। সেই চুক্তিটি করার ফলে আমরা পরবর্তীতে যে সমস্ত সমস্যায় পড়তে দেখেছি এই বিএনপি সরকারকে, সেটি হচ্ছে যখন আপনারা জানেন ইরান ও ইসরায়েলের যে যুদ্ধ চলছিল, সেই যুদ্ধের সময় সারা দেশে তেল সংকট চরম, কিন্তু আমাদের বাণিজ্য মন্ত্রী যিনি রয়েছেন তিনি মিস্টার আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি এমন একটি কর্মকাণ্ড করলেন, অর্থাৎ তিনি যুক্তরাষ্ট্রের যে বাংলাদেশ দূতাবাস রয়েছে সেই দূতাবাসে গিয়ে তিনি আমেরিকার কাছে অনুমতি চাইলেন যে আমরা রাশিয়া থেকে তেল কিনতে পারবো কিনা, অর্থাৎ আমাদেরকে তেল কেনার অনুমতি লাগবে। এই ধরনের একটি অ্যাক্টিভিটিস আমরা দেখতে পেয়েছি। এর আগে দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ দেশকে ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিয়েছে, দেশের স্বার্থ ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিচ্ছে, কিংবা অমুক সমুক যে বাংলাদেশ ইন্ডিয়া পাইপলাইনটি তৈরি করা হয়েছিল ইন্ডিয়া থেকে তেল বাংলাদেশে রপ্তানি করার জন্য, সেই ইন্ডিয়ার যে পাইপলাইন ছিল সেই পাইপলাইন দিয়ে আমরা দেখলাম তারেক রহমানের উপকার পেয়েছে, অর্থাৎ তারেক রহমান ইন্ডিয়া থেকে প্রচুর তেল কিনেছে এই তেল সংকটের সময়, সেটিও কাজে দিয়েছে। তার পাশাপাশি তেল সংকটের কারণে আমরা দেখতে পেয়েছি দেশের বিদ্যুৎ সেক্টর একেবারেই সর্বনিম্ন ক্ষতিগ্রস্তের মুখে পড়েছিল। আপনারা জানেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেটি চালু হওয়ার পর থেকেই দেশের বিদ্যুতের যে সমস্যাটা সেটির সমাধান হয়ে যেতে দেখেছি, অর্থাৎ এই উন্নয়ন কর্মকাণ্ডগুলি কিন্তু শেখ হাসিনার সরকারের করা, কিন্তু ফল পাচ্ছে বিএনপি সরকার এসে। আপনাদের অবদানটি কতটুকু, বিএনপির অবদানটি কতটুকু পর্যন্ত দেশে, আপনারা এখনো পর্যন্ত কি করতে পেরেছেন, কিংবা অন্তর্বর্তীকালীন সরকার বিগত 18 মাস ধরে কি করতে পেরেছে দেশের জন্য, সেটিকে একটু বলবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব? পারলে বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্যটি দিয়েছেন সেটি আপনাদের সামনে একটু তুলে ধরছি। বিএনপি জোট সরকার জনগণের অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের
45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এক বাণীতে তিনি এসব মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, জনমনের ভয় আর আতঙ্ক সৃষ্টি করে আওয়ামী লীগ দীর্ঘ 17 বছর ক্ষমতায় আঁকড়ে রেখেছিল, জনগণের ক্ষমতা কেড়ে নিয়ে বন্দী করিয়েছিল ফ্যাসিবাদের কারাগারে। গুম, খুন, নির্যাতন ও জুলুম ছিল পতিত ফ্যাসিবাদের ক্ষমতায় টিকে থাকার একমাত্র হাতিয়ার। দেশের সম্পদ বিদেশে পাচার করে এক লুটেরা মাফিয়া অর্থনীতি প্রতিষ্ঠা করেছিল পরাজিত আওয়ামী লীগ ফ্যাসিস্ট শাসক গোষ্ঠী। ভাই, আপনি যে সমস্ত কথাগুলি বলছেন এই সমস্ত একটিও এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার কিংবা আপনারা এখনো পর্যন্ত কোনোভাবে প্রমাণ করতে পারেননি। আপনি মুখে বললে তো হবে না, আপনারা প্রমাণ করে দেখান। একটিও প্রমাণ করতে পারেননি। তারপর কি বলছে? তারপর বলছে, দেশের সম্পদ বিদেশে পাচার করে লুটেরা মাফিয়া অর্থনীতি প্রতিষ্ঠা করেছিল পরাজিত আওয়ামী লীগ ফ্যাসিস্ট শাসক গোষ্ঠী। এমত অবস্থায় অপহৃত গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্র, শ্রমিক ও জনতার সকল সংগ্রামকামী মানুষ ঐক্যবদ্ধ হয়ে গত 5 আগস্ট 2024 তারিখে শেখ হাসিনার পতন ঘটায়। প্রিয় দর্শক, সেটি গণ অভ্যুত্থান ছিল কিনা একটি নির্বাচিত শক্তিকে হটিয়ে ক্ষমতায় যাওয়ার একটি প্রচেষ্টা কিংবা ডিফেস্টেডের একটি খেলা, ইতিমধ্যেই পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সেটি ক্লিয়ার করেছেন। আসলে বাংলাদেশের জনগণের চাপে তিনি ক্ষমতা ছেড়েছেন নাকি একটি ডিপ স্টেটের সাজানো পাতানো খেলা ছিল, সেটি আপনারা অবশ্যই ইতিমধ্যে জেনে গিয়েছেন। তিনি বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত বিজয়কে এখন পূর্ণাঙ্গ রূপ দিতে হবে। অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট সরকার জনগণের কাছে জবাবদিহিতা, প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা এবং পরম সহিষ্ণুতা সহ সকল নাগরিক অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই।